প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজান টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের নিয়মিত চ্যানেলের অনিয়মিত এক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ক্যামেরা পাইলে একালে উকি দিতে মন চায়। যাই হোক দর্শক, প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাব জিরো থেকে হিরো হওয়ার এক সফল জমিদারের কাছে। চলুন দর্শক, তার মুখ থেকে শুনে আসি তার মর্মান্তিক হৃদয় বিতারক বেহুদা পরিশ্রমের গল্প। এই যে দর্শক, পেয়ে গেছি আন্ডারসরের সেই জমিদার ঠাকুর খান ভাইকে পেয়ে গেছি। অবশ্য তিনি প্রথমে পেদা বংশের ছিলেন। যাই হোক ভাই, আপনি কেমন আছেন? ভাই আমি তো সাগর খান না, বস তো ভাই বাথরুমে গেছে। হ্যাঁ বাথরুমে গেছে। প্রিয় দর্শক, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ভুলক্রমে আমি হলো সাগর খান ভাইয়ের বডিগার্ডকে সাগর খান ভাই মনে করে ফেলেছি। আমরা তার জন্য অপেক্ষা করব, উনি আসুক, তারপর ওনার সাথে কথা হবে। আচ্ছা বুঝলাম না কিছু, বসের কি সমস্যা হইলো নাকি? এখন তো বাহির হইতে আছে না, এই গরম হইতে তো 2 মিনিটও থাকা কথা না। এটা বছর তো খাইছত খারাপ, বস তো এর আগের বার টাটি বাইরে থুই হয়েছে যাই আর ভালো পাতলা কেন হইছে। এমরা বসাইছে, চুপ কথা না। ভাই কোথায় যাচ্ছেন আপনি? এ ভাই এবার আমরা চাপেন বস আছে মিয়া। এ ভাই বাথরুমে পানি কই? আর চশমাটা পাইলে কি চশমা পড়তে মন চায়? আর বাথরুমে যে পানি না টিস্যু দিয়ে কামড়া সারছি, তোর সমস্যাটা কি? গত মাসে যে তোমার 3 লাখ টাকা দিলাম বাথরুমে টিস্যু বসালে সমস্যা কি? আমি তো মনে করি বাথরুমে তো পানি লাগে না, গামের পানি দিয়ে তো বাথরুম সারা যায়। এই অবস্থা সবকিছু বসে, আপনি চিন্তা করেন না, বসেন। পেয়ে গেছি আমাদের অরিজিনাল সেই সাগর খানকে। ভাই ভালো আছেন? আছি ভালো। ভাই আপনি কোন চ্যানেল থেকে আসছেন? কতজনই তো আসে যায় ভাই। আমি উজান টিভি থেকে আসছি। উজান টিভিতে আপনাকে স্বাগত। এটা কি নতুন চ্যানেল ভাই? ভালো ভালো চ্যানেল তো আসে, আমরা তো কথা বলার সময় পাই না। কি বলবেন সেটা বলেন এখন। আপনিও যে আগে খান ছিলেন না পেদা ছিলেন, আমি ওইগুলো বলতে চাচ্ছি না। যাই হোক, বসি, কথা বলি। বসেন ভাই, আমরা শুনেছি আপনি অনেক পরিশ্রম এবং অনেক আত্মত্যাগের বিনিময়ে এখানে আসছেন। তো আপনার এই পরিশ্রমের এই সফলতার পিছনের গল্প যদি আমাদের একটু শোনাতেন। অবশ্যই, ধন্যবাদ। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমি দীর্ঘদিন যাবৎ অনেক গরিব ছিলাম, আমি খেতে পাই নাই। আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, তারপর রক্ত দিয়ে এই বাংলাদেশে আমি টাকা পয়সা ইনকাম করেছি অনেক পরিশ্রম করে। থামেন ভাই, এখানে আপনার যুদ্ধের গল্প শুনতে আসি নাই, আমরা আসছি আপনার জীবনের সফলতার গল্প শুনতে। ও ভাই, মাইক পেলে কি আবার ছাড়তে ইচ্ছা করে না ভাই। আমার সফলতার গল্প। হ্যাঁ, বসে কথা বলি। আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম ভাই। সত্যি কথা বলতে কি, যারা গরিব থেকে বড় লোক হয় তাদের অনেক এক্সাইটেড থাকে অনেক। ভাই সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলা থেকে অনেক পরিশ্রমী ছিলাম। আমি একটা বইতে পেয়েছি যে পরিশ্রমীরা নাকি সফল হয়। আমি ছাত্র অনেক ভালো ছিলাম। আমাদের স্টুডেন্ট ছিল 55 জন। আমার সব সময় প্রতি বছরই 50 থেকে 55 জনের ভিতরে আমার রোলটা থাকে। আমি এত পড়ালেখা করেছি, আমি অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, কারণ যারা কষ্ট করে তারা নাকি সফল হয়। আপনারা অবগত আছেন যে আমাদের যে প্রাইমারি স্কুল, এটা কিন্তু খুব কাছে। তারপর আমি পরিশ্রম করার জন্য আমি আমাদের বাড়ির পাশ দিয়া, নবারণের পাশ দিয়া, ইমরানের দোকান হয়ে আমি লক্ষ্মীরাট ঘুরে ওই নদী দিয়ে আমি নৌকা পার হয়ে আমাদের প্রাইমারি স্কুলে আসতাম। এটা কেন জানেন? শুধু পরিশ্রম করার জন্য। কারণ যদি পরিশ্রম করে পড়ি তাহলে অবশ্যই ভালো সফল হতে পারবো। এই জন্য সে কি কষ্ট ভাই, টাকা পয়সা ছিল না। পরে ইমরানের দোকানে ওখানে যাইতাম, অনেকে ক্যারাম বোর্ড খেলে, বিড়ি খায়। আমি ভাবলাম কি, যদি বিড়ির আলোয় পড়ি তাহলে ভালো হয়। আমি ওখানে বই খাতা নিয়ে যেতাম। তারপর ওই বিড়ি খাইতো, ওরা ওই ক্যারাম বোর্ডের যে আলো পড়তো আফসা আফসা, ওই আলো দেখে দেখে আমি পড়ালেখা করতাম। তারপরও টাইনা সম্মানের সাথে আমি 3rd ডিভিশন পাইছি। গ্রামে যখন এত পরিশ্রম করার পরেও যে আমি সফল হইতে পারছিলাম না, তখন আমি হতাশায়, আমার কাজ করছিল না। তখনই আমি ভাবলাম যে আমি শহরে চলে যাই। ঢাকার অলিতে গলিতে ভাই আমি অনেক কষ্ট করেছি। আমি মানুষের ধাক্কা খেয়েছি, আমরা কেউ খাওয়ান দেয় না ভাই। আমি এখানে ওখানে লাত্তি গোটা খাইয়া ভাই আমি মনে করেন পথ চলছি। শহরের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমি বাংলা সিনেমার কথা মনে পড়লো। একদিন দেখি নায়ক জসিম গাড়ির লাগে ধাক্কা খাইয়ে বড়লোক হয়ে গেছে। আমি ভাবলাম যে এরকম একটা কপালে ঘটে যায়। পরে আমি যাইতে এরকম চিন্তা ভাবনা করতেছি কিভাবে বড়লোক হয়ে যায়, কিভাবে বড়লোক হয়ে যায়। হঠাৎ করে পিছনে আমার পাশে একটা ভ্যান ধাক্কা মারলো। পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। পরে ওইটা দেখি আমি ভ্যানের গ্যারেজের মালিকের সাথে। পরে আমি ওইখানে মালিক আমারে খাওয়ান দাওয়ান দিল। পরে ওইখান থেকে একটা ভ্যান চালাচ্ছি, ভ্যান ঠিক করছি। আস্তে আস্তে আমি এখন 4টা ভ্যানের মালিক। ওই যে ভ্যানে পাশায় ধাক্কা মারলো,
ওই থেকেই আমি যে ভ্যানের গ্যারেজের মালিকের সাথে ভ্যান চালাইতে আজ আমি যে বড়লোক হয়েছি ওইখান থেকে আমার সফলতা। আপনি এই যে সফল হয়েছেন, এখন জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমার ভাই একটাই কথা, আপনারা কখনো হাল ছাড়বেন না। আমার পাশায় না হলে ভ্যান লাগছে, আপনাদের পাশায় সাইকেল, মোটর সাইকেল, ট্রাক, এমনকি গরুতে যদি গুতা মারে তাহলে আপনারা গরুর মালিক হয়ে যেতে পারেন। তাই আমি একটা কথা বলতে পারি যে পাছায় ধাক্কা লাগলে সফলতা নিশ্চিত। তাই ধৈর্য ধরুন। দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনার ধৈর্য ধরুন। পাছায় বাড়ি মারা মানে আপনার কপাল খুলে দেওয়া। এই কপাল খোলা, লুঙ্গি খোলা এক। আসল কথা কি, মূলত পাছায় ধাক্কা মারলেই আপনি মনে করেন বাংলা সিনেমার মতো বড় লোক হয়ে যাবেন। দর্শক, আমাদের বেশি সময় নেই। আমরা শুনলাম একজন সফল জমিদারের গল্প। আমরা এই নিয়মিত অনুষ্ঠানে অনিয়মিত কোনো ব্যক্তি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। এই বলে আমি আমার উজান ভাটি চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।